ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আজকে একটা ভিন্নধর্মী বিষয় নিয়ে আলোচনা করব। সত্যি বলতে আমি আজ থেকে প্রায় মিনিমাম 1 সপ্তাহ হবে। 1 সপ্তাহ আগে আমি একটা জিনিস চিন্তা করছিলাম, সেটি হচ্ছে যে বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি না। আমি এই ব্যাপারে চ্যাট জিপিতে অনেক সার্চ দিলাম। সার্চ দিয়ে তারা যেটি জানালো প্রথমে যে বেনামাজিকে সালাম দেওয়া যাবে। তারপরে আমি আবার জিজ্ঞেস করলাম যে বেনামাজিকে সালাম দেওয়া যাবে, মানলাম, কিন্তু আমাকে আপনি জানান যে কোনো নবী, সাহাবী কিংবা তাবিতাবাইন কোনোদিন কোনো বেনামাজিকে সালাম দিয়েছিল? তিনি আবারও ঘুরে ফিরে বলেছেন যে আলেম ওলামারা তাদের অনেক মতামত, তারা বলে যে আসলে বেনামাজিকে সালাম দেওয়া যাবে। তারপর আমি ডিরেক্ট প্রশ্ন করলাম যে আসলে বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি না, এ ধরনের কোনো হাদিস আছে কি না। তখন তারা আবারও বলল যে আসলে ওই আলেম ওলামা মাওলানারা বলে যে বেনামাজিকে সালাম দেওয়া যাবে। তারপর আমি একটু সুন্দরভাবে বললাম যে আপনি ইয়েস অর নোতে অ্যান্সার দিবেন, যে আসলে কখনো কোনো নবী কিংবা কোনো সাহাবী বেনামাজিকে সালাম দিয়েছিল কিনা। তখন তিনি ডিরেক্ট উত্তর দিলেন যে না, সত্যি বলতে কোনোদিনও নবী কিংবা সাহাবী বেনামাজিদেরকে সালাম দেয়নি। আর দ্বিতীয় যে ব্যাপার, গতকালকে তারিখ হচ্ছে আপনার 14/06/2026, আমি একটা বই পড়তেছিলাম, ইমাম গাজ্জালি রহিমুল্লাহর লেখা। বইটি নাম হচ্ছে দাকায়েকুল আখবার। তো সেই বইটিতে আবার এই প্রশ্নের কিন্তু উত্তর পাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের ইহুদিদেরকে সালাম দিও না। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল, আপনার উম্মতের ইহুদি কারা? তখন তিনি উত্তর দিলেন যে যারা বেনামাজি। অর্থাৎ সুন্দরভাবে বলতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেনামাজি ইহুদিদের থেকেও খারাপ, এবং তোমরা এই সমস্ত বেনামাজিকে সালাম দিও না। তিনি শুধু বেনামাজিদেরকে কাফের ফতোয়াও দেননি, তিনি বেনামাজিকে ইহুদির সঙ্গেও তুলনা করেছেন। তাই আসুন ভাই বোনেরা, আমরা সবাই সুন্দরভাবে 5 ওয়াক্ত সালাত কায়েম করি। আপনি আর একটা জিনিস চিন্তা করবেন, সেটি হচ্ছে যে আপনি নামাজ পড়লেন না। এখন আমি এই যে ভিডিও করতেছি আসরের পরে, অর্থাৎ আসরের নামাজ পড়ার পরে। তো আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে আসরের নামাজটা আপনার জীবন থেকে চলে গেল, আপনি কি এমন কাজ করলেন যে কাজটার কারণে আপনি নামাজটা পড়তেই পারলেন না। একটু এইভাবেও চিন্তা করুন। দেখা যাবে যে আপনি কি করতেছেন, গল্প করতেছেন, যে গল্প করার কারণে আপনি নামাজটি পড়লেন না। কি দেখা যাচ্ছে যে আপনি আসলে খেলাধুলা করতেছেন, যে কারণে নামাজ পড়লেন না। তো যাই হোক, এই ব্যাপারে নামাজ কালাম নিয়ে আবার এই ব্যাপারগুলো নিয়ে নেক্সটে বলা হবে ইনশাআল্লাহ। তাই সবাই নামাজ 5 ওয়াক্ত পড়ুন, আমি এই দোয়াই করি। আর আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমৃত্যু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এবং সিজদা অবস্থায় যেন
মৃত্যুবরণ করতে পারি।